আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব বরিশালের বিখ্যাত একটি গরুর হাটে। যে হাটটা একসময় অনেক বিখ্যাত ছিল, অনেক বড় একটা হাট ছিল। সমগ্র বরিশাল বিভাগ তথাপি ঝালকাঠি বরিশাল জেলা, ঝালকাঠি জেলা, নেসারাবাদ উপজেলা থেকেও এই হাটে গরু কিনতে আসতো। বিখ্যাত ছিল অনেক, কিন্তু কালের ক্রমান্বয়ে সে হাটটা এখন বিলীন হবার পথে। বিলীন হওয়ার পথে থাকলেও হাটটা এখনো চলছে। এখানে কম দামে দেশি এবং ভালো গরু এখনো পাওয়া যায়। একটা সময় হাটটা খারাপ হলেও এখন অবস্থা আগের থেকে ভালো। তো চলুন যাওয়া যাক এবার কোরবানির হাটে। সে হাটটা দেখতে দেখতে জানা যাবে হাটের নাম, কোথায় অবস্থান এবং কিভাবে আসতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুগণ, আজকে আমরা যাচ্ছি বরিশাল জেলার এক সময়ের বিখ্যাত এক হাটে। এক সময় এই হাটে মানুষের সমাগম ছিল অনেক। হাটের সময় শুনেছি কাউকে খুঁজে পাওয়ার জন্য মাইক ব্যবহার করা হতো। এই হাটে কেউ হারিয়ে গেলে এতই মানুষ থাকতো। এই হাটের লোকজনের শব্দ 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে পাওয়া যেত। একটা অন্যতম বন্দর ছিল বরিশালের, ব্যবসা বাণিজ্যের অন্যতম একটা জায়গা ছিল এই হাটটা। আপনারা হয়তো জায়গাটা দেখে বুঝতে পারতেছেন জায়গাটা কোন জায়গা। এই জায়গাটা গুঠিয়া, বরিশাল উপজেলার উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রাম। আপনারা যারা গুঠিয়া মসজিদ বা গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্সের নাম শুনেছেন, তারা এই জায়গাটা চেনেন। এই গুঠিয়া ব্রিজ থেকেই মসজিদে যেতে হয়। এই সেই গুঠিয়া ব্রিজ এবং পাশের রাস্তা, এই রাস্তা দিয়েই সেই গরুরহাটে যেতে হবে। এই গরুরহাটে আগে এবং এখনো কম দামে ভালো মানের গরু পাওয়া যায়। যে গরুগুলো দেশি হয়, এমনকি সব গরু দেশি বলতে একদম দেশীয় গরু যা কৃষক বা খামারি হাতে লালন পালন করেছেন, কোনো ধরনের ওষুধ ফিট এই ধরনের খাওয়ানো হয়নি, একদম প্রাকৃতিক উপায়ে তাকে লালন পালন করে বড় করা হয়েছে। এমন চলুন তাহলে আমরা যাচ্ছি সেই গুছিয়া হাটের দিকে। প্রথমে আপনাকে এই হাটে আসতে হলে, যদি বরিশাল থেকে আসতে চান সেটা আমি পরে বলছি, আগে স্বরূপকাঠি দিয়ে আসতে চাইলে আপনাকে প্রথমেই স্বরূপকাঠি থেকে বাসে উঠতে হবে। ভান্ডারিপাড়া থেকে বাস এবং আলফা পাওয়া যায়। স্বরূপকাঠি থেকে আলফা আসতে গেলে ভেঙে আসতে হবে। প্রথমে আপনাকে স্বরূপকাঠি থেকে বাসে উঠতে হবে এবং ভান্ডারিপাড়া থেকে আসতে চাইলে বাস এবং আলফা দুটোই পেয়ে যাবেন। যদি বাসে উঠেন বললেই হবে গুঠিয়া নামবো, গুঠিয়া ব্রিজ সেখানে নামিয়ে দিবে। এরপর যদি আলফায় আসেন তাহলেও তাদেরকে বললে হবে যে আমরা গুঠিয়া ব্রিজ নামবো, আপনাদেরকে নামিয়ে দেবে। স্বরূপকাঠি থেকে বাসে ভাড়া পড়বে 40 টাকা এবং ভান্ডারিপাড়া থেকে ভাড়া পড়বে 25 টাকা। আপনারা এক গাড়িতে চলে আসতে পারবেন গুঠিয়ার হাটে। যারা ঝালকাঠি থেকে আসতে চাচ্ছেন, ঝালকাঠি থেকে হাটে অনেক লোকজন আসে, তাদেরকে ঝালকাঠি থেকে সহজ রাস্তা যেটা কলেজ মোড় থেকে ম্যাজিক গাড়িতে করে আপনাদেরকে নামতে হবে বোর্ড স্কুল নামক একটা জায়গায়। সেই বোর্ড স্কুল থেকে আপনাদেরকে বাস অথবা আলফা যোগে চলে আসতে হবে গুঠিয়াতে। গুঠিয়াতে নেমে হাতের বাম দিকে যে রাস্তা ঢুকেছে সেই রাস্তা ধরে একটু নামলেই আপনি ভ্যান পেয়ে যাবেন। যে ভ্যান এই হাটে আসে 5 টাকা 10 টাকা ভাড়া নেয়, অথবা হেঁটেও আসতে পারবেন। যদি না চিনে থাকেন কাউকে জিজ্ঞেস করলেও দেখিয়ে দেবে গুঠিয়া হাটটা, অথবা আমার ভিডিওতে দেখানো রাস্তা ধরে ধরে চলে আসবেন।
যদি তাও না চিনে থাকেন, আমি বলবো ভ্যান গাড়িতে করে আপনারা একদম গুটিয়াহাটে চলে আসবেন। কেউ টাকা নিবে না, কারো কাছ থেকে আপনার ঝামেলা করতে হবে না। আর যারা বরিশাল থেকে আসতে যাচ্ছেন সরাসরি, তাদেরকে নতুল্লাবাদ থেকে আলফা অথবা বাসে করে গুছিয়ে নামবেন, তাহলেই হবে। বাকিটু আমি আগেই বলে দিয়েছি। আমরা চলে এসেছি সেই বিখ্যাত এক সময়কার গুছিয়ার হাটে, যা এই যুগের মানুষজন না জানলেও আমাদের মুরব্বীরা জানেন এই হাটের ইতিহাস এবং ঐতিহ্য। এই দিকটা হচ্ছে কাঁচা বাজার এবং মাছের জন্য, আমরা দিকটা যাব না। পাশে একটা মসজিদ আছে। এই গাড়িতে করে আসলে গরুগুলো নিয়ে আসা হয়েছে। হাটটা শুরু হয়নি, হাটের প্রস্তুতি চলছে। এই হাট এই সোমবার থেকেই শুরু হবে একদম ঈদের দিন পর্যন্ত। এমনকি অনেক সময় ঈদের তৃতীয় দিন পর্যন্ত এই হাটটা চলে। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে গুছিয়ার হাটে। আমরা চলে এসেছি গুছিয়ার হাটে। দেখুন বাঁশগুলো তৈরি করা হয়েছে, যেখানে গরুগুলো বাঁধা হবে। এই বাঁশের সাথে সারিবদ্ধভাবে গরুগুলোকে বাঁধা হবে। আমরা হেঁটে একটু সামনে যাচ্ছি। এই জায়গাটা আর এর আগে আর অনেক বড় ছিল, এখন ছোট হয়ে এসেছে। যে লোকজন আছে আরো দেখবেন যে লোকজন কাজ করছে এই হাটটাকে প্রস্তুত করার জন্য। এর উপরে ত্রিপল দেওয়া হবে, তারাও কাজ করছে যেন বৃষ্টির দিনে বৃষ্টিতে কারো কোনো সমস্যা না হয়। গরুগুলো রাখার জায়গা তৈরি হয়েছে। এটা একটা উঁচু জায়গা, এখানে অন্য ধরনের বাজার টাজার নিয়ে বসে, কিন্তু এই জায়গাটা গরু রাখা হবে। লোকজন দেখছে, আবার কেউ কেউ কাজ করছে। দেখুন ওই একজন কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে, হাটটাকে প্রস্তুত করা হচ্ছে। কয়েকজন কয়েকটা গরু নিয়ে এসেছেন, যা রাখা হয়েছে। যে কয়েকটা গরু এনে রাখা হয়েছে। আপনাদেরকে বলে রাখা ভালো, এই হাটের যে ইজারা বা হাসিল আদায় করা হয় গরুর প্রতি, এই হাসিলগুলো এখানে একটা মাদ্রাসা আছে, সম্পূর্ণ টাকাটা সে মাদ্রাসায় চলে যায়, কেউ চাঁদাবাজি করে না। মাদ্রাসার যারা এরিয়াম আছে এবং মাদ্রাসার পিছনে উন্নয়নমূলক কাজে এই টাকাটা ব্যয় করা হয়। আমি এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখে বের হয়ে যাবো হাটটি থেকে। এরপরে অনেক হাট, আরো অনেক বড় হাট, যেটা এখনো অনেক বড়, গোয়াচিত্রের হাট নিয়ে সোমবার দিন আপনাদের সামনে হাজির হবো। সোমবার দিন গোয়াচিত্রের হাট, এর আগে বসে না। আর এই হাটটা এই সোমবার থেকে প্রতিদিন ঈদের তৃতীয় দিন পর্যন্ত বসবে। গরু সাপ্লাই থাকা সাপেক্ষে, গরু সাপ্লাই শেষ হয়ে গেলে হয়তো ঈদের আগের দিনও শেষ হয়ে যেতে পারে। গরু রাখার জায়গা রেডি, হাটও রেডি। সোমবার দিন থেকে এই হাটটা শুরু হবে, এখন শুরু হয়নি। দূরে দেখতে পাচ্ছেন কয়েকটা গরু, ওনার গরুগুলো নিয়ে এসেছেন গরুগুলো বিক্রি করার জন্য।
করে বুকে নামছে এক চেতনা ধারা, কোরবানির নামে জাগো। আমি আজকে এই হাট থেকে বেরিয়ে যাব, পরের হাটে চলে যাব। অন্যতম বড় হাট বরিশালের, বলতে গেলে বরিশাল জেলার মধ্যেই দুটি বড় হাট, একটা চরমনায় আর একটা বলেছি এর আগে নাম গোয়াচিত্রের হাট। সেই গোয়াচিত্রের হাট দেখাতে, যেখানে কিরকম গরু পাওয়া যায়, গরুর দাম কেমন। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। জেগে ওঠে মহাকালের সুরে আজ, না শুধু পশু নয় জবাই করো।